হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনি রান্নাঘর। এই গরমে যখন রান্না করতে ভালো লাগবে না, তখন মাত্র 10 মিনিটে এই ডিমের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর খেতে হয় একেবারে ফাটাফাটি, ঝামেলাবিহীন একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি এই রান্নাটা কিভাবে তৈরি করছি। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। এখন কিছু গোটা মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। এখানে হাফ চামচ মতো জিরে নিয়েছি, 2টি এলাচ, 2টি লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি নিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ছোট করে কুচালে কি হয়, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটোটিকেও মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এখন কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আরো সফট হয়ে যায়। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিলাম। টমেটোটি সফট হয়ে গিয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি একটু নেড়ে ছেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই অনুপাতে জল দিয়ে নেবেন। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা এবং 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি একটি একটি করে ডিম এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে ডিম এইভাবেই দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই গরমে যখন রান্না করতে ইচ্ছে করবে না, তখন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে তো দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। গরম ভাতের সঙ্গে এই রান্নাটা আপনারা পরিবেশন করতে পারেন। বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ট্রাই করলে কমেন্ট করতে ভুলবেন না।